এবারে নির্বাচনে একটা আগে থেকে বেশ রমরমা একটা আমেজ এবং বলা হচ্ছে 2021-এ যে প্রাইমারি হয়েছিল ডেমোক্রেটিক তার তুলনায় দ্বিগুণ ভোট হয়েছে আগাম ভোটের সময় এবং আশা করা যাচ্ছে আগামী কালকেও ব্যাপক ভোটাররা অংশগ্রহণ করবেন। কুমুর মতো একজন বুলি টাইপের লোক এবং একজন যার বিরুদ্ধে চারিত্রিক দুর্বলতার এবং যৌন হয়রানির এই ধরনের একটা লোক আমাদের মেয়র হবে, এটা ঠিক হবে না। নানা কারণে মামদানি বা জনপ্রিয়তা পেয়েছেন যেতে পারেন, কিন্তু ফলে বলা যায় না এখনো পর্যন্ত এই দুইজনকে আপনি টপ রাখতে পারেন। মামদানি কি পারবেন এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে? সর্বশেষ বড় যে জরিপটা, যে ফাইন্যান্সিয়াল মেজর ইন্ডিপেন্ডেন্ট একটা পোল করা হয়েছে, যেটা এমারসন কলেজ করেছে, আপনি এখানে দেখেছেন যে এটা কিছুদিন আগে এসেছে, যেখানে 52% এগিয়ে আছেন। 52% ভোটাররা চাচ্ছেন হচ্ছে মামদানিকে এবং 48% ভোটাররা এখনো পর্যন্ত কোমর দিকে রয়েছেন। এবার আমি মনে করি জনগণই এবার প্রিভেল করবে, আমরা জনগণ এবার মামদানি। আগামীকাল রাত পোহালেই নির্বাচন, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। এবারে নির্বাচনে একটা আগে থেকে বেশ রমরমা একটা আমেজ এবং বলা হচ্ছে 2021-এ যে প্রাইমারি হয়েছিল ডেমোক্রেটিক তার তুলনায় দ্বিগুণ ভোট হয়েছে আগাম ভোটের সময় এবং আশা করা যাচ্ছে আগামী কালকেও ব্যাপক ভোটাররা অংশগ্রহণ করবেন। পুরো বিশ্লেষণটা আপনার কাছে শুনতে চাই। অ্যান্ড্রু কুমো এবং জোরান মামদানি কাকে এগিয়ে রাখবেন, কে আসলে ডেমোক্রেটদের পক্ষ হয়ে, সিটির জনগণের পক্ষ হয়ে আসলে প্রতিনিধিত্ব করতে পারবেন বলে আপনার কাছে মনে হচ্ছে? অনেক ধন্যবাদ। কাকে আমি এগিয়ে রাখলেই তিনি জয় হবেন কিনা সেটা আরেক কথা। এখন পর্যন্ত সর্বশেষ যে জরিপ, জনমত জরিপ, তাতে দেখা যাচ্ছে এখনো অ্যান্ড্রু কুমো মামদানির চাইতে বেশ ডাবল ডিজিটে এগিয়ে আছে। না, আজকে এমারসন কলেজ যে জরিপটি দিয়েছে সেটি হলো অ্যান্ড্রু কুমো 35%, জোরান মামদানি 32%, অর্থাৎ একেবারে ক্রস করার কাছাকাছি আছে। তাহলে একেবারে হ্যাঁ, এটা সর্বশেষ আমি দেখিনি, যে তাহলে কাছাকাছি আসছে এবং বলা যায় না শেষ মুহূর্তে 3% তিনি অতিক্রম করতে পারেন, কারণ একটা গ্রুপের ভিতরে, ইয়াংদের ভিতরে এবং তাছাড়া তরুণরা ছাড়াও মুসলমান যারা আছেন তাদের অনেকের ভিতরে, এবং যারা এখন আরেকটা সমস্যা হচ্ছে যে তারা মনে করছেন যে এই শেষ পর্যন্ত এই দুইজনের ভিতরে লড়ে, অন্যদের তারা হিসাব থেকে বাদ দিচ্ছেন যে ওরা হবে না। যারা এটা মনে করছেন তারা ভাবছেন যে কুমুর মতো একজন বুলি টাইপের লোক এবং একজন যার বিরুদ্ধে চারিত্রিক দুর্বলতার এবং যৌন হয়রানির এই ধরনের একটা লোক আমাদের মেয়র হবে, এটা ঠিক হবে না, এই ধরনের বক্তব্য আছে। ফলে একেবারে সবাই মুসলমান হওয়ার কারণে মামদানিকে দিন দিচ্ছেন তা না, বিপুল সংখ্যক তরুণ উজ্জীবিত বোধ করছেন, এই একটা। 2 নম্বর হচ্ছে যে আরেকটা গ্রুপ আছে যারা মনে করছে যে একটা বিশেষ সার্কেল, বিশেষ মহল ওই 20-30 বছর একটা গ্যাপ দিয়ে তারপর তারা হাতে নিজের হাতে এই শহরকে, এই স্টেটকে কবজা রাখতে চায়, সে ধরনের একটা গ্রুপ আছে। নানা কারণে মামদানি বা জনপ্রিয়তা পেয়েছেন যেতে পারেন, কিন্তু ফলে বলা যায় না এখনো পর্যন্ত এই দুইজনকে আপনি টপ রাখতে পারেন। 3 নম্বরে আছেন ব্যাডল্যান্ডার, তার সম্ভাবনা আমি দেখি না যে তিনি 1 নম্বরে এসে যাবেন, তা আর কেউ না। ফলে এই দুজন ভিতরে এখন কথা হচ্ছে চূড়ান্ত এটা হওয়ার পর তো নির্বাচন হবে। আরেকটা জিনিস হচ্ছে এই নির্বাচন যখন হবে, ধরো এখন আমি আনন্দ প্রকাশ করলাম হয়ে গেছে, বাস্তবতা হচ্ছে নিউ ইয়র্কে যে মানে এস্টাবলিশমেন্ট, সব দুই দলের এস্টাবলিশমেন্ট, বাইরের এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, অন্যান্য, তারা ডেফিনেটলি মামদানিকে প্রতিরোধ করবে সর্বশক্তি দিয়ে। যদি মামদানি কালকে ডেমোক্রেটিক পার্টির নমিনিও তাকে জিততে দেবে, তখন রিপাবলিকান কাউকে সমর্থন করবে বা একজন ইন্ডিপেন্ডেন্ট হঠাৎ গিয়ে আসবে। আমি জানি না, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে তরুণ এবং সবাই মিলে যে মামদানিকে সমর্থন করছেন, এটা ধর্মীয় কারণে না হয়, তারুণ্যের কারণে, ওনার আইডিয়াজ এর কারণে হতে পারে। ওনার কিছু কিছু আইডিয়া সম্পর্কে বলা হচ্ছে সেগুলো বাস্তবসম্মত না, সেটা একটা প্রশ্ন আসছে। আরেকটা হচ্ছে এটাও সত্য কথা, টু বি অনেস্ট, আমার অপিনিয়ন আমি বলছি, 33 বছর একজন যুবক যার অ্যাবসলিউটলি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স নেই, তিনি এসে মানে এইরকম একটা জটিল শহর, বড় শহর, বিশাল অনেক বড় বড় অনেক পৃথিবীর অর্ধেক দেশের চাইতে নিউ ইয়র্ক সিটির জনসংখ্যা সম্ভবত বেশি, তো ফলে এবং বাজেট, অন্তত বাজেট বেশি, সেটা চালানো তার পক্ষে মুশকিল হবে। ফলে এইটা শেষ পর্যন্ত
এস্টাবলিশমেন্ট মিলে, এস্টাবলিশমেন্ট পলিটিক্স গুলো মিলে এবং ভেস্টেড ইন্টারেস্ট গুলো মিলে প্লাস এই বাস্তবতা সব মিলে তাকে জয় হতে যায় মনে হয় না। এই কিন্তু ওই মাত্র 3% যেটা আপনি এবং রশিদ সাহেব দুজনে বললেন সেটাতে যদি এগিয়ে থাকেন তাহলে এইটা তিনি কালকে মানে বেশি ভোট পড়লে তাদের ভিতরে হয়তো উজ্জীবিত যারা তারাই বেশি ভোট দিতে যাবে, তাদের কারণে তিনি হয়তো হয়ে যেতে পারেন। কিন্তু এট দি এন্ড অফ দি ডে নির্বাচিত হবেন কিনা সে সম্পর্কে সন্দেহ। আবার এখনো তিনি ওই 3% অতিক্রম করতে পারবেন কিনা সেটাও তো নিশ্চিত। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে শুনতে চাই, 33 বছর বয়সকে যেটি বলা হচ্ছে যে তার অভিজ্ঞতার জায়গাটাতে ঘাটতি আছেন। নিউ ইয়র্ক সিটি অর্থাৎ আমেরিকাতে তো পরিচালনা নয়, নিউ ইয়র্ক সিটি পরিচালনা করার একটা বিষয় আছে। তো মামদানি কি পারবেন এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে? কি মনে হয় আপনার কাছে? আমরা আশাবাদী এবং আমরা চাই যে আমরা তো সবসময় ইতিহাস গড়তে বিশ্বাস করি, আমেরিকা ইতিহাস গড়তে বিশ্বাস করে এবং মামদানি এবার মেয়র হবেন এবং তিনি মেয়র হয়ে নিউ ইয়র্ক সিটির মতো শহরকে চালাবেন, সেটা তো আমরা সবাই এখন খুবই এক্সাইটেড আগামীকালকে সেটা দেখার জন্য। আপনি জানেন যে এখানে ডেমোক্রেটিক পার্টি থেকে যিনি প্রাইমারিতে জিতবেন তারই কিন্তু মেয়র হওয়ার সম্ভাবনা বলতে পারেন আপনি 100%, কারণ হচ্ছে রিপাবলিকানরা আমাদের এখানে মেয়র হতে পারে না, এটা ডেমোক্রেটিক স্টেট, আপনি সেটা জানেন। এবং সর্বশেষ আপনি একটা সর্বশেষ বড় যে জরিপটা, যে ফাইন্যান্সিয়াল মেজর ইন্ডিপেন্ডেন্ট একটা পোল করা হয়েছে যেটা এমারসন কলেজ করেছে, আপনি এখানে দেখেছেন যে এটা কিছুদিন আগে এসছে, যেখানে 52% এগিয়ে আছেন, 52% ভোটাররা চাচ্ছেন হচ্ছে মামদানিকে এবং 48% ভোটাররা এখনো পর্যন্ত কোমর দিকে রয়েছেন। এবং আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন যে ক্রস এন্ডোর্সমেন্ট, অর্থাৎ যেটা আপনার আমাদের নিউ ইয়র্ক সিটির যে কন্ট্রোলার ব্র্যাডল্যান্ডারে কিন্তু সমর্থন 13% এর মতো ভোট রয়েছে এবং ব্র্যাডল্যান্ডার কিন্তু আজকে প্রকাশ্য জনসভায় কিন্তু বলছেন যে আমাকে 1 নম্বর ভোট দিলে 2 নম্বরে চয়েস দিবেন হচ্ছে মামদানিকে। আবার মামদানিও কিন্তু তার ক্যাম্পিং এর মধ্যে একই কথা বলছে যে আমাকে 1 নম্বরে ভোট দিলে 2 নম্বরে ভোট দিবেন ব্র্যাডল্যান্ডারকে। তো এই ক্রস এন্ডোর্সমেন্টটা কিন্তু একটা বড় একটা প্রভাব পড়ে। তারপর আমি বলি হু ইজ মামদানি। মামদানি কেন আমাদের মধ্যে ক্রেজ তৈরি করেছে? মামদানি হচ্ছে একটা এমন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, উগান্ডার একজন জন্মগ্রহণ করা, 7 থেকে 8 বছর বয়সে তিনি আমেরিকা আসেন। তার পিতার কিন্তু একটা পিতা মাতা দুজনেই কিন্তু ইন্ডিয়ান ডিসেন্ট থেকে, তার বাবা একজন মুসলিম, তার মা ছিলেন একজন শিখ এবং ফিল্ম মেকার। সেই ব্যাকগ্রাউন্ড থেকে উগান্ডা থেকে তিনি সাউথ আফ্রিকায় পড়াশোনা করেন, তারপরে তিনি আমেরিকা আসেন এবং আমেরিকা এসে উনি কিন্তু উনার যে একবারই এক্সপিরিয়েন্স দেয় সে কথা কিন্তু আপনি বলতে পারবেন না। লুক, ফার্স্ট অফ অল এই মানুষটা স্টেট অ্যাসেম্বলির কিন্তু মেম্বার হিসেবে তিনি কাজ করার অভিজ্ঞতা কিন্তু রয়েছেন, রাজনীতি তিনি অনেকদিন ধরেই কিন্তু করছেন। 2 হচ্ছে যে তিনি কাদের জন্য কাজ করে আসছেন, তার জীবনের ইতিহাস যদি আপনি দেখেন, যেসব মানুষ রেন্টের কারণে ভিক্টিমাইজ হয়েছিল তাদের জন্য, যেসব মানুষের বাড়ি ফোরক্লোজার হচ্ছিল, একটা সময় আপনি দেখেছেন ফোরক্লোজারের কারণে অনেক মানুষ সর্বশান্ত হচ্ছিল, সেই মানুষগুলোর সাথে কাছে থেকে তিনি কাজ করেছেন। নট অনলি দ্যাট, এই যে ট্যাক্সি ইন্ডাস্ট্রিটা আছে, এত বড় একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে যখন মেডালিয়ান প্রাইস কমে যায়, মানুষ ড্রাইভারের আত্মহত্যা করা শুরু করে, তখন এই মেডালিয়ান ওনারদের স্বার্থে তিনি আলবেনিতে এবং কি ওয়াশিংটনে গিয়ে তিনি এটার পক্ষে কাজ করেছেন, আন্দোলন করেছেন। নট অনলি দ্যাট, তিনি একজন মনে করেন যে প্রো প্যালেস্টাইন মানুষ এবং এই যে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে তিনি খুবই ভোকাল, ভেরি আউটস্পোকেন একজন পার্সন। এটার কারণে তার প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে। এবং নট অনলি দ্যাট, ফাইনালি আপনি নিউ ইয়র্ক সিটিতে আপনি জানেন যে এটা হচ্ছে সিটি অফ ইমিগ্রেন্ট পিপল, এখানে কিন্তু আমরা ইমিগ্রেন্ট এই মেজরিটি এবং তিনি কিন্তু একজন ইমিগ্রেন্ট। তিনি দেখবেন অ্যাক্রস দ্য লাইন তিনি সব ধরনের কমিউনিটির কাছে কিন্তু প্রতিদিন যাচ্ছেন। এত মানে এনথুসিয়াস্টিক, এত এনার্জেটিক, এত ভোকাল, এত আউটস্পোকেন এবং এত সুন্দর করে কথা বলা, সব ল্যাঙ্গুয়েজে মোটামুটি নিজেকে প্র্যাকটিস করা এবং প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে নিজেকে যেভাবে করে তুলে ধরছেন, আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেন মামদানিতে ভরে গেছে। আর ওদিকে অন্যদিকে কোমো, তিনি যে তার আমরা একটু শেষ করবো। আমি এক সেন্টেন্সে শেষ করি। সুপার প্যাকের অর্থাৎ 24 বা 30 মিলিয়ন ডলার তিনি কালেক্ট করেছেন এখানে ক্যাম্পেইন করার জন্য, নেগেটিভ ক্যাম্পেইন করার জন্য, যেগুলো আসলে এবার আমি মনে করি জনগণই এবার প্রিভেল করবে। আমরা জনগণ এবার মামদানি এবং আমরা আগামীকালকে সবাই ভোট দিতে যাব। আমি ইতিমধ্যে ভোট দিয়েছি এবং সবাই ভোট দিতে যাবেন। আমরা নিউ ইয়র্ক সিটিতে একটা ইতিহাস করতে চাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।